হাই স্টুডেন্ট, স্টাডি সায়েন্স বাই শুভঙ্কর চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমাদের নতুন একটা টপিক ক্লাস টেনের অভিনব ভৌতবিজ্ঞান ও পরিবেশ ভট্টাচার্য ব্রাদার্স, লেখক ধনঞ্জয় সরকার ও ডক্টর অশোক কুমার ঘোষের যে বইটি রয়েছে সেই বইয়ের আমাদের চ্যাপ্টার নম্বর 4 তাপের অধ্যায়ে যে অনুশীলনী প্রশ্ন রয়েছে সেই অনুশীলনী প্রশ্ন উত্তরগুলো করব। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে একটি আদর্শ অন্তরকের তাপ পরিবাহিতা কত। আদর্শ অন্তরক মানে কি, যার মধ্য দিয়ে তাপের পরিবহন হওয়া সম্ভব নয়, সেটাকে আমরা অন্তরক বলি। এখানে আদর্শ অন্তরক বলেছে মানে যার মধ্য দিয়ে তাপের কোনো পরিবহন হবে না, সুতরাং এর তাপ পরিবাহিতা কত হবে না, 0 হবে, অপশান এ। আদর্শ অন্তরকের তাপ পরিবাহিতা কত হবে, অপশান এ, 0। 2 নম্বর কোশ্চেনে কি বলেছে দেখো, বলেছে আপাত প্রসারণ গুণাঙ্ক আছে শুধুমাত্র। আপাত প্রসারণ গুণাঙ্ক কার আছে, কঠিনের, তরলের, গ্যাসের না কঠিন ও গ্যাসের। আপাত প্রসারণ আছে শুধুমাত্র তরলের। 3 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো এমসিকিউ এর, যে তাপীয় রোধের এসআই একক নিম্নের কোনটি। না, তাপীয় রোধের এসআই একক হলো অপশন নম্বর ডি, অপশান ডি এর ওয়াট ইনভার্স কেলভিন। তারপরে কোশ্চেন নম্বর 4 কি আছে, যে একটি কঠিন, তরল ও গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক যথাক্রমে কত, গামা এস, গামা আর ও গামা জি হলে নিচের কোন সম্পর্কটি সত্য। তো আমরা কি জানি না, গ্যাসের ক্ষেত্রে প্রসারণ গুণাঙ্কটা সব থেকে বেশি হয়, অর্থাৎ গ্যাসের প্রসারণ গুণাঙ্ক সব থেকে বেশি, গামা জি সব থেকে বেশি। তারপরে কি হবে, গামা। 4 নম্বর কোশ্চেনের উত্তর কি হতে দেখো না, বেশি সব থেকে, তারপরে গামা হচ্ছে লিকুইড এল দিয়ে রিপ্রেজেন্ট করছে, তারপরে গামা এস। উত্তর কোনটা হলো, কোন অপশানটা, অপশান নম্বর বি। নেক্সট কোশ্চেন নম্বর 5 নম্বর কোশ্চেনে কি দিয়ে, নিম্নলিখিত রাশিগুলির মধ্যে কঠিন পদার্থের প্রসারণ কোনটির উপর নির্ভর করে না। কঠিনের প্রসারণ কোনটির উপর নির্ভর করে না, অপশান এ বলছে প্রাথমিক দৈর্ঘ্য, অপশান বি তাপমাত্রার পার্থক্য, অপশান সি পদার্থের প্রকৃতি, আর অপশান ডি কি বলেছে, পদার্থের আপেক্ষিক গুরুত্ব। এদের মধ্যে কোনটির উপরে পদার্থের তাপীয় প্রসারণ গুণাঙ্ক নির্ভর করে না, না অপশান ডি হবে উত্তর, পদার্থের আপেক্ষিক গুরুত্ব। তার কোশ্চেন নম্বর 6 নম্বর প্রশ্ন কি বলছে, আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন প্রসারণ গুণাঙ্ক ও চাপ গুণাঙ্কের অনুপাত কত, না অনুপাত হচ্ছে 1, দুটো, কারণ দুটোই সমান সমান হয় এবং উত্তর কথা দুটো 1/273 হয়। 7 কোনো পদার্থের মধ্য দিয়ে তাপ পরিবহনের হার নিম্নলিখিত কোন রাশির উপর নির্ভর করে না। কোনো পদার্থের মধ্য দিয়ে তাপ পরিবহনের হার নিম্নলিখিত কোনটির উপর নির্ভর করে না, গড় তাপমাত্রা, পদার্থের প্রকৃতি, বেধ না ক্ষেত্রফল। নির্ভর করে না, কোনটার উপর নির্ভর করে না, না গড় তাপমাত্রা। 7 নম্বর সূত্র কী হবে, গড় তাপমাত্রা। কোশ্চেন নম্বর 8 বলছে গ্যাসের আয়তন প্রসারণ নিম্নলিখিত কোন রাশির উপর নির্ভরশীল। গ্যাসের আয়তন প্রসারণ কার্বন নির্ভরশীল শুধুমাত্র উষ্ণতা, শুধু চাপ, ভর, চাপ ও উষ্ণতা দুই। উত্তর কী হবে আমাদের, চাপ ও উষ্ণতা দুই, চাপ ও উষ্ণতা উভয়। কোশ্চেন নম্বর 9 কি বলেছে, সর্বাধিক এই নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোনটির তাপ পরিবাহিতা সর্বাধিক। আমরা জানি সব থেকে তাপ পরিবাহিতা সর্বাধিক হচ্ছে হীরক, হীরকের তাপ পরিবাহিতা সব থেকে বেশি। নেক্সট কোশ্চেন, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। প্রথম কোশ্চেন কি বলেছে, অ্যালুমিনিয়ামের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 24 × 10⁻⁶ ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স হলে এসআই এককের মান কত হবে, না 2-1 উত্তর হবে। এসআই এককের মান হচ্ছে, এসআই এককের মান এসআই এবং সেন্টিগ্রেডের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের আমরা সম্পর্ক কি জানি,
এসআই একক কি? তাপের এসআই একক হচ্ছে কেলভিন ইনভার্স। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কি হয়? তাপ। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক হচ্ছে কেলভিন ইনভার্স, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। আর আমরা কি জানি না, কেলভিন এবং সেলসিয়াস স্কেলের উষ্ণতার পার্থক্য সেম। কেলভিন এবং সেলসিয়াস স্কেলের উষ্ণতার পার্থক্য সেম হওয়ার জন্য দুটো সেম ভ্যালুই আসবে, অর্থাৎ এসআই এর মান কত হবে না 24 × 10⁻⁶ কেলভিন ইনভার্স। শুধুমাত্র ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্সের কাছে উত্তর হবে কেলভিন ইনভার্স। তারপরে 2 নম্বর, 2 কি বলেছে? তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক লেখো। তরলের আপাত ও প্রকৃতর মধ্যে সম্পর্ক কি হয়? দেখো, সম্পর্ক না প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান কি না আপাত প্রসারণ গুণাঙ্ক যোগ কি পাত্রের প্রসারণ। না, পাত্রের প্রসারণের সাথে আপাত প্রসারণ গুণাঙ্ক যোগ করলে আমরা কী পাবো? প্রকৃত প্রসারণ গুণাঙ্ক পাবো। তারপরে 2-3, দেখো 2-3 কোশ্চেনে কী বলেছে? 2-3 দাগের না পাত্রের প্রসারণের উপর তরলের কোন প্রসারণ গুণাঙ্ক নির্ভর করে? পাত্রের প্রসারণ গুণাঙ্কের উপর পাত্রের প্রসারণের উপর তরলের কোন প্রসারণ গুণাঙ্ক নির্ভর করে? পাত্রের প্রসারণের উপর নির্ভর করে আপাত প্রসারণ গুণাঙ্ক, আপাত প্রসারণ গুণাঙ্ক। কারণ আমরা কি জানি? প্রকৃত প্রসারণ গুণাঙ্কটা তরলের নিজস্ব ধর্ম। নেক্সট কোশ্চেন নম্বর 4, এসআই পদ্ধতিতে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কি? এসআই পদ্ধতিতে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক হচ্ছে কেলভিন ইনভার্স। তার 5 নম্বর প্রশ্ন, আয়তন প্রসারণ গুণাঙ্কের মাত্রিয় সংকেত লেখো। আয়তন প্রসারণ গুণাঙ্কের মাত্রিয় সংকেত হচ্ছে θ⁻⁻1। 6, কোশ্চেন নম্বর 6 কি বলেছে? কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ও আয়তন প্রসারণ গুণাঙ্কের অনুপাত কি? তা আমরা কি জানি? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যদি আলফা হয়, আলফা যদি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হয়, এবং কার সাথে? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সাথে বলেছে আয়তন প্রসারণ গুণাঙ্ক। আর আয়তন প্রসারণ গুণাঙ্ক যদি গামা হয়, তো এদের মধ্যে সম্পর্ক হচ্ছে আলফা সমান গামা/3। আলফা সমান কি হয়? গামা/3। আলফা কি? আলফা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। আর গামা কি? গামা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক। তো আমরা কি জানি? আলফা সমান গামা/3। এখান থেকে আলফা বাই গামা সমান কত পাবো আমরা? 1/3, অর্থাৎ আলফা গামা কত? 1:3, অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের অনুপাত 1:3। নেক্সট কোশ্চেন নম্বর 7, তাপীয় রোধের মাত্রিয় সংকেত লেখো। তাপীয় রোধের মাত্রিয় সংকেত কি হবে? দেখো, m-1 l-2, 7 নম্বর m-1 l-2 T⁻³ থিটা। এটা হচ্ছে কি আমাদের না মাত্রিয় সংকেত কিসের? তাপীয় রোধের। নেক্সট 8 নম্বর কোশ্চেন কি বলেছে? শূন্যস্থানে তাপ পরিবাহিতাঙ্কের মান কত? শূন্যস্থানে তাপ পরিবাহিতাঙ্কের মান হচ্ছে 0। 9 নম্বর প্রশ্নে কি বলেছে? যে কোন সূত্র থেকে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান পাওয়া যায়? চার্লসের সূত্র থেকে, চার্লসের সূত্র থেকে। এই গেল এমসিকিউ এসিকিউ। এবার হচ্ছে শূন্যস্থান। শূন্যস্থানের প্রথম প্রশ্নে কি বলেছে? দেখো, বলেছে যে তাপ পেলে ড্যাশ পদার্থ দৈর্ঘ্য, ক্ষেত্র ও আয়তনে প্রসারিত হয়। তাপ পেলে কোন পদার্থ দৈর্ঘ্য, বস্তু এবং আয়তনে, দৈর্ঘ্য, ক্ষেত্রে, আয়তনে প্রসারিত হয়? না কঠিন পদার্থ। উত্তর কী হবে? কঠিন পদার্থ। 2-11 কোশ্চেনে কী আছে? দেখো, বলেছে তাপ পরিবাহিতাঙ্কের সিজিএস একক ড্যাশ। তাপ পরিবাহিতাঙ্কের সিজিএস একক কী হবে? তাপ পরিবাহিতাঙ্কের সিজিএস হচ্ছে ক্যালোরি, সেমি ইনভার্স, ডিসেন্টিগ্রেড ইনভার্স এবং সেকেন্ড ইনভার্স। 12 নম্বর প্রশ্ন, গ্যাসের শুধুমাত্র ড্যাশ প্রসারণ হবে।
গ্যাসের শুধুমাত্র আয়তন প্রসারণ হবে। আয়তন। 13 নম্বর প্রশ্নে কি বলেছে না একটি আদর্শ পরিবাহীর তাপ পরিবাহিতার মান কত? একটি আদর্শ পরিবাহীর তাপ পরিবাহিতার মান হচ্ছে অসীম। নেক্সট কোশ্চেন নম্বর 14, সত্য মিথ্যা। সত্য মিথ্যা কি বলেছে? 1 নম্বরে দেখো না আপাত প্রসারণ গুণাঙ্ক তরলের নিজস্ব ধর্ম, এটা মিথ্যা। প্রকৃত প্রসারণ গুণাঙ্ক তরলের নিজস্ব ধর্ম হয়, এটা কি হবে? 14 নম্বর কোশ্চেন মিথ্যা। 15 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো, বলেছে যে দৈর্ঘ্য প্রসারণ শুধুমাত্র কঠিন পদার্থের ক্ষেত্রেই প্রযোজ্য, এটা সত্য। সত্য, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কঠিনের ক্ষেত্রেই প্রযোজ্য হয়। নেক্সট 16 নম্বর কোশ্চেনে বলেছে তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক ক্যালোরি, মিটার ইনভার্স, সেকেন্ড মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স, এটা মিথ্যা। নেক্সট কোশ্চেন নম্বর 17। 17 হচ্ছে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান 1/273 ডিগ্রি ইনভার্স, এটাও মিথ্যা। এর মান কত হয়? 1/273 হয় ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। আর এটার উত্তর কি হবে না ক্যালোরি, এসআই বলেছে মানে জুল, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স, সেকেন্ড ইনভার্স। 16 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর। নেক্সট সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নের 1 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলতে কি বোঝো? এর একক কি? কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? দেখো তোমাদের এই বই থেকে টেক্সট বইয়ের উত্তরটি দেখিয়ে দিচ্ছি কোথায় কীভাবে আছে এবং কোন কোশ্চেনের উত্তর কতটুকু লিখতে হবে সেটা টেক্সট বই থেকে বলে দিচ্ছি। দেখো কঠিন পদার্থের আয়তন গুণাঙ্ক কাকে বলে? বলেছে কি কোনো কঠিন পদার্থের প্রতি একক আয়তনে একক উষ্ণতা বৃদ্ধির জন্য যে পরিমাণ আয়তন প্রসারণ হয় তাকে ওই পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলা হয়। একে গামা দ্বারা চিহ্নিত করা হয় এবং এর একক কী হয় না একক আয়তন প্রসারণ গুণাঙ্কের একক সমান আয়তনের একক বাই আয়তনের একক ইন্টু উষ্ণতার একক। আয়তনের একক ক্যান্সেল আউট হয়ে গেল, পরে থাকলো 1/উষ্ণতার একক, অর্থাৎ গামা এর সিজিএস একক ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স এবং এসআই একক হলো কেলভিন ইনভার্স। যদি মাত্রার সঙ্গে জানতে চাই হবে থিটা ইনভার্স, এটাকে থিটা চিহ্ন। নেক্সট 2 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলতে কি বোঝো? দেখাও যে এর একক দৈর্ঘ্যের এককের ওপর নির্ভরশীল নয়। এই কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলে সেটা বলতে হবে। এটা প্রথম দিকে রয়েছে বইয়ের, দেখতে হবে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, রৈখিক প্রসারণ গুণাঙ্ক বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। কোনো কঠিন পদার্থের প্রতি একক দৈর্ঘ্যে একক উষ্ণতা বৃদ্ধির জন্য যে পরিমাণ দৈর্ঘ্যের প্রসারণ হয় তাকে ওই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা রৈখিক প্রসারণ গুণাঙ্ক আলফা বলে। এর গাণিতিক রূপ কি? আলফা সমান দৈর্ঘ্যের বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য ইন্টু উষ্ণতার বৃদ্ধি। এখান থেকে আমরা বলতে পারি এর একক যেটা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান দৈর্ঘ্যের এককের উপর নির্ভর করে না, কারণ এটি দুটি দৈর্ঘ্যের অনুপাতের উপর নির্ভরশীল, কিন্তু এটি উষ্ণতার এককের উপর নির্ভর করে। এটা কেমনভাবে বলতে পারি? দেখো আমরা জানি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক সমান দৈর্ঘ্যের একক বাই দৈর্ঘ্যের একক কিন্তু উষ্ণতার একক। যেহেতু উপরে দৈর্ঘ্যের একক নিচে দৈর্ঘ্যের একক কেটে যায়, তাই পড়ে থাকে শুধুমাত্র 1 উষ্ণতার একক। এখান থেকে আমরা বলতে পারি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক দৈর্ঘ্যের এককের উপরে নির্ভর করে না, শুধুমাত্র কার উপর নির্ভর করে না উষ্ণতার এককের উপর নির্ভর করে। নেক্সট 3 নম্বর প্রশ্ন দেখো, বলেছে কি কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও, ইহার গাণিতিক রূপটি লেখো। কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কাকে বলে না ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক তার পরেই রয়েছে, কোনো কঠিন পদার্থের প্রতি একক ক্ষেত্রফলে একক উষ্ণতা বৃদ্ধির জন্য যে পরিমাণ ক্ষেত্র প্রসারণ হয় তাকে ওই পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলে। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ককে বিটা দ্বারা সূচিত করা হয়। গাণিতিক রূপ কি? উপরের সংজ্ঞা অনুসারে বিটা সমান ক্ষেত্রফলের প্রসারণ বাই প্রাথমিক ক্ষেত্রফল ইন্টু উষ্ণতার বৃদ্ধি, অর্থাৎ S2 বিয়োগ S1 ইন্টু S1 ইন্টু T2 বিয়োগ T1 আমরা লিখতে পারি। S2 মানে কি? S2 মানে হচ্ছে S1 ইন্টু 1 প্লাস বিটা ইন্টু T2 বিয়োগ T1। এখান থেকে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের গাণিতিক রূপ, এটাই ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের গাণিতিক রূপ। নেক্সট 4, আয়তন প্রসারণ গুণক। গ্যাসের আয়তন প্রসারণ গুণক কাকে বলে? আদর্শ গ্যাসের ক্ষেত্রে এর মান কত হয়? গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? দেখো কি বলেছে তোমাদের বইয়ে টেক্সট বই যেটা আছে সেখান থেকেই বলছি পুরোটা। আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? হ্যাঁ,
গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক সংজ্ঞা কি? চাপ স্থির রেখে কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের উষ্ণতা 0°C থেকে 1°C পর্যন্ত বাড়ালে ওই গ্যাসের প্রতি একক আয়তনে যে আয়তন বৃদ্ধি হয় তাকে ওই গ্যাসের আয়তন গুণাঙ্ক বলা হয়। আয়তন গুণাঙ্ক বা আয়তন প্রসারণ গুণাঙ্ক বলা হয়। এর মান কত হয়? এর মান হচ্ছে 1/273 ইনভার্স বা 0.00366 ইনভার্স। এটা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্কের মান। পরবর্তী প্রশ্ন কি আছে দেখো, 4 গেল 5। কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের সম্পর্কটি লেখো। পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 0.00019°C ইনভার্স বলতে কি বুঝো? কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের সম্পর্ক। দৈর্ঘ্য প্রসারণ এবং ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের সম্পর্ক কি? দেখো, আমরা আলফা বিটা ও গামার সম্পর্ক কি দেওয়া আছে না, 1/α = β/2। আমাকে কোশ্চেন অনুসারে এতদূর লিখলে হবে এবং এখানে উল্লেখ করে দিতে হবে আলফা কি এবং বিটা কি। আলফা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এবং বিটা হচ্ছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। তো এটা পেলে আমরা প্রথম প্রশ্নের উত্তর। 2 নম্বর প্রশ্নের উত্তর বলছে পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, এটাকে ওখানে দেওয়া আছে ভ্যালুটা 0.4019 দেওয়া আছে, এখানে এইভাবে দেওয়া আছে পাওয়ারে ইনভার্স করে, যে পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলতে বোঝায় যে 1 সেমি বা 1 মিটার পিতলের দৈর্ঘ্য পিতলের দণ্ডের উষ্ণতা 1°C বৃদ্ধিতে দণ্ডটির দৈর্ঘ্য প্রসারণ হবে 9 × 10⁻⁶ সেমি বা 9 × 10⁻⁶ মিটার। তারপরে 6 নম্বর কোশ্চেন দেখো, দ্বিধাতব পাত কাকে বলে? দ্বিধাতব পাত কাকে বলে? রিভেট করা দ্বিধাতব পাতকে উত্তপ্ত করলে বেঁকে যায় কেন? দ্বিধাতব পাত কাকে বলে? প্রথম পেজে আছে সাধারণ উষ্ণতায় সমান দৈর্ঘ্য প্রস্থ ও বেধযুক্ত দুটি ভিন্ন ধাতুর পাতকে রিভেট করে দিলে বা নাচি দিয়ে আটকে দিলে ওই ধাতু যুগ্মকে দ্বিধাতব পাত বলা হয়। দ্বিধাতব পাত কাকে বলে? সাধারণ উষ্ণতায় সমান দৈর্ঘ্য রাখতে হবে, প্রস্থ এবং বেধ সব কিছু সমান সমান রাখতে হবে, যে দুটো ভিন্ন ধাতুর পাতকে রিভেট করে জুড়ে দিলে যে পাত পাবো তাকে বলে দ্বিধাতব পাত। এখানে আরেকটা কোশ্চেন ওর সাথে দেওয়া ছিল যে রিভেট করা দ্বিধাতব পাতকে উত্তপ্ত করলে বেঁকে যায় কেন? দেখো, দ্বিধাতব পাতে উপস্থিত দুটো এখানে উল্লেখ করে দিয়েছে তামা এবং দোআঁশ দুটি পাতকে যদি অসম প্রসারণের জন্য, কারণ আমরা কি জানি দুটো যে ভিন্ন ধাতু ইউজ করব তাদের উষ্ণতা বৃদ্ধিতে প্রসারণ গুণাঙ্ক আলাদা আলাদা হয়, তো উষ্ণতা বৃদ্ধিতে তাদের দৈর্ঘ্যের প্রসারণ আলাদা আলাদা হবে, এর জন্য অসম প্রসারণ ঘটবে এবং দ্বিধাতব পাতে বেঁকে যায়। এবং এক্ষেত্রে একই উষ্ণতা বৃদ্ধির ফলে যে লোহার চেয়ে পিতলের প্রসারণ বেশি হয়, সেজন্য বাকের বাইরের দিকে পিতল এবং ভিতরের দিকে লোহা থাকে। এই পরীক্ষা থেকে প্রমাণিত হয় যে একই উষ্ণতা বৃদ্ধিতে উষ্ণতা কঠিনের দৈর্ঘ্য প্রসারণ ভিন্ন ভিন্ন হবে এবং রিভেট করা থাকলে সেটি বেঁকে যাবে। পরবর্তী কোশ্চেন 3-7, তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও, তাদের মধ্যে সম্পর্ক লেখো। তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা। দেখো, তরলের দুটি প্রসারণ গুণাঙ্ক রয়েছে, আপাত এবং প্রকৃত। যে তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? প্রতি ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো তরলের একক আয়তনে যে আপাত প্রসারণ হয় তাকে ওই তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক বলা হয়। তারপরে কি বলছে? প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। তরলের প্রকৃত কাকে বলে? প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো তরলের একক আয়তনে যে প্রকৃত প্রসারণ হয় তাকে ওই তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বলে। এদের মধ্যে সম্পর্ক কি? এদের মধ্যে সম্পর্ক হচ্ছে না, প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান আপাত প্রসারণ গুণাঙ্ক যোগ পাত্রের উপাদানের প্রসারণ গুণাঙ্ক।
কোশ্চেন নম্বর 8, তরলের আপাত প্রসারণ ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব ধর্ম এবং কেন? আমরা জানি তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক তরলের নিজস্ব ধর্ম। এর কারণ কি দেখো না, কারণ এখানে বলা আছে যে জেনে রাখার মধ্যে 29 পেজে, কোনো তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক পাত্রের উপাদানের আয়তন প্রসারণ গুণাঙ্কের উপর নির্ভরশীল। কোনো নির্দিষ্ট তরলকে বিভিন্ন উপাদানের পাত্রে রাখলে আপাত প্রসারণ গুণাঙ্ক বিভিন্ন হয়, কিন্তু প্রকৃত প্রসারণ গুণাঙ্ক অপরিবর্তিত থাকে। তাই কোনো তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক হলো তরলের নিজস্ব ধর্ম। পরবর্তী কোশ্চেন কি আছে দেখো 9 নম্বর, দৈনন্দিন জীবনে ব্যবহৃত একটি দ্বিধাতব পাতের উদাহরণ নিয়ে দেখাও যে ভিন্ন ভিন্ন পদার্থের একই উষ্ণতা বৃদ্ধিতে ভিন্ন ভিন্ন প্রসারণ হয়। দ্বিধাতব পাতের একটি ব্যবহার লেখো। তো উত্তর কী হবে? দ্বিধাতব পাতের এখানে যে একটা পরীক্ষা দেওয়া আছে প্রথম পেজে সক্রিয়তা বলে, এই পরীক্ষাটা পড়লেই হয়ে যাবে তোমাদের, যে কী বলছে বিভিন্ন কঠিন পদার্থের বিভিন্নতার প্রয়োগ ভিত্তিক প্রদর্শন। পরীক্ষা পদ্ধতি কী বলছে? একটি তাম্র পিতল ও একটি লোহার তৈরি দ্বিধাতব পাতকে নেওয়া হলো। ঘরের উষ্ণতায় দ্বিধাতব পাতটি সোজা থাকে। এবার পাতটিকে সমভাবে উত্তপ্ত করা হলো। পর্যবেক্ষণকে দেখা গেল উত্তপ্ত করার ফলে পাতটি ধনুকের মতো বেঁকে গেছে। বাঁকের বাইরের দিকে পিতলের পাতটি এবং ভিতরের দিকে থাকে লোহার পাতটি। সিদ্ধান্ত এখান থেকে কী আসা যায় না, দ্বিধাতব পাতে উপস্থিত লোহা ও তামার পাত দুটির অসম প্রসারণের জন্য দ্বিধাতব পাতটি বেঁকে যায় এবং এক্ষেত্রে একই উষ্ণতা বৃদ্ধির ফলে লোহার চেয়ে পিতলের প্রসারণ বেশি হয়। সেজন্য বাঁকের বাইরের দিকে পিতল এবং ভিতরের দিকে লোহা থাকে। সুতরাং পরীক্ষা থেকে প্রমাণিত হয় যে একই উষ্ণতা বৃদ্ধিতে বিভিন্ন কঠিন পদার্থের প্রসারণ বিভিন্ন হয়। তারপর দ্বিধাতব পাতের ব্যবহার। তো দ্বিধাতব পাতের ব্যবহার তখন লেখা আছে, সাধারণ উষ্ণতায় দ্বিধাতব পাতটি সোজা থাকে, উষ্ণতা বাড়লে প্রসারণ ঘটে বেঁকে যায়। একে কাজে লাগিয়ে থার্মোস্ট্যাট বা উষ্ণতা নিয়ন্ত্রক যন্ত্র ব্যবহার করা হয়। ঘরের কোনো আবদ্ধ স্থানের উষ্ণতা স্থির রাখার জন্য দ্বিধাতব পাতকে স্বয়ংক্রিয় সুইচের মতো ব্যবহার করা হয়। একে থার্মোস্ট্যাট বলা হয়। এছাড়া কী ব্যবহার? অগ্নিসংকেত যন্ত্র ব্যবহার করা হয়। নেক্সট কি আছে না দেখো, তামার তাপ পরিবাহিতাঙ্ক 385 ওয়াট মিটার ইনভার্স কেলভিনাস বলতে কি বোঝো? সিজিএস পদ্ধতিতে এই মান কত হবে? দেখো তামার কোশ্চেনটি ছিল তামার দৈর্ঘ্য প্রসারণ, এই তামার তাপ পরিবাহিতাঙ্ক, তাই তো? তামার তাপ পরিবাহিতাঙ্ক 385 ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স বলতে বোঝায় একক বেধ ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পদার্থের একক ক্ষেত্রফল বিশিষ্ট কোনো তামার তৈরি একটি ফলকের 2 বিপরীত পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য 1 ডিগ্রি হলে উষ্ণতার স্থিতাবস্থায় ওই ফলকের এক পৃষ্ঠ থেকে অপর পৃষ্ঠে
লম্বভাবে প্রতি একক সময়ে 385 জুল তাপ পরিবাহিত হবে কি দেখো, তামার তাপ পরিবাহিতাঙ্ক 385 ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স বলতে বোঝায় একক বেধ ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্র বিশিষ্ট কোনো তামার তৈরি একটি ফলকের দুই বিপরীত পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য 1 ডিগ্রি হলে উষ্ণতার স্থিতাবস্থায় ওই ফলকের এক পৃষ্ঠ থেকে অপর পৃষ্ঠে লম্বভাবে প্রতি সেকেন্ডে একক সময়ে 385 জুল তাপ পরিবাহিত হবে। নেক্সট, সিজিএস পদ্ধতিতে এর মান কত হবে? আমরা কি জানি 1 জুল সমান 4.2 ক্যালোরি। 1 জুল সমান কত না 4.2 ক্যালোরি। সিজিএস এর মান কত হবে? 385 জুল সমান কত আসবে? 385 সমান 4.2 গুণ 385, ভ্যালু যেটা আসবে সেটা হচ্ছে উত্তর। এত ক্যালোরি সেমি ইনভার্স, ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স আর সেকেন্ড ইনভার্স, এটাকে গুণ করে যেটা ভ্যালু হবে সেটা হচ্ছে আমাদের ফাইনাল উত্তর। নেক্সট কোশ্চেন হচ্ছে এবং শেষ প্রশ্ন এই চ্যাপ্টারে, তাপ ও তড়িৎ পরিবহনের মধ্যে দুটি সাদৃশ্য উল্লেখ করো। উচ্চচাপ পরিবাহিতা বিশিষ্ট একটি অধাতুর নাম লেখো। উচ্চতাপ পরিবাহিতা বিশিষ্ট একটি অধাতু কি? হীরক। এবং এর দুটো কি বলেছে যে সাদৃশ্য লিখতে, কার মধ্যে? তাপ ও তড়িতের পরিবহনের মধ্যে সাদৃশ্য দেয়। দেখো, তাপ ও তড়িৎ জেনারেটরের মধ্যে দেওয়া আছে তাপ ও তড়িৎ প্রবাহমাত্রা উভয়েই পরিবাহীর দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক। কী হয়? উভয় কী হয়? পরিবাহীর দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক হয়। 2 নম্বর কি বলছে? তাপ ও তড়িৎ প্রবাহমাত্রা উভয় পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সমানুপাতিক। তাপমাত্রা যেমন পরিবাহী দুই প্রান্তে উষ্ণতার পার্থক্যের সমানুপাতিক, সেইরূপ তড়িৎ প্রবাহমাত্রা পরিবাহী দুই প্রান্তে বিভব পার্থক্যের সমানুপাতিক। উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রায় যেমন তাপের পরিবহন ঘটে, সেইরূপ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে তড়িতের পরিবহন ঘটে। এই হলো তোমাদের কোন বইয়ে না অভিনব ভৌতবিজ্ঞান যে বইটা রয়েছে টেক্সট বুক, অর্থাৎ ভট্টাচার্য ব্রাদার্স বলে যে বইটা পাওয়া যায়, সেই বইয়ের 10ম শ্রেণীর চ্যাপ্টার নম্বর 4 তাপের ঘটনাবলী, তার অনুশীলনী যেটা রয়েছে তার সমস্ত কোশ্চেনের সলিউশন করে দেওয়া হলো। এইভাবে একে একে তোমাদের এই ভৌতবিজ্ঞান বইয়ে যতগুলো চ্যাপ্টার রয়েছে প্রত্যেকটা চ্যাপ্টারের সলিউশন করে দেওয়া হবে। তাই প্রত্যেকে বললো তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে কমেন্ট করবে এবং ভিডিওটি লাইক করবে। থ্যাংক ইউ। স্টাডি হল।